প্রত্যেক জেলার যে নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট, সেখান থেকেও আপনারা অনলাইনের মাধ্যমে দেখতে পারবেন এই আপনাদের এবং আপনাদের পরিজনের নাম এসআইআর এর চূড়ান্ত তালিকায় উঠলো কি না। এর পাশাপাশি অফলাইনের মাধ্যমেও জানতে পারা যাবে, দেখতে পারা যাবে এই তালিকা, যা আপনারা পেয়ে যাবেন জেলা শাসক মহকুমা শাসকের দফতর থেকে। পরবর্তীকালে এই হার্ড কপি পৌঁছে যাবে আপনাদের বিএলওদের কাছেও, সেখান থেকেও আপনারা দেখতে পারবেন এসআইআর এর ফাইনাল লিস্ট। আপনারা আপনাদের নিজেদের এলাকার বিভিন্ন যে রাজনৈতিক দল আছে তাদের পার্টি অফিসে গিয়েও চেক করতে পারবেন আপনাদের নাম এসআইআর এর তালিকায় রয়েছে কিনা। এইবারে প্রশ্ন হচ্ছে যে কিভাবে জানা যাবে যে এই তালিকায় আপনাদের নাম রয়েছে কি নেই। দেখুন, মূলত যে তালিকা আজ প্রকাশ হচ্ছে সেই তালিকায় 3টি ক্যাটাগরি থাকবে: অ্যাপ্রুভড, ডিলিটেড এবং অ্যাডজুডিকেটেড। যাদের নাম অ্যাপ্রুভ তালিকায় রয়েছেন তারা তো আসন্ন যে নির্বাচন রয়েছে তাতে ভোটাধিকার পেয়ে গেলেন। শুধু ভোটাধিকার নন, ভোটার তালিকায় নাম থাকা মানেই যে কোনো ব্যক্তি সেই নির্বাচনে অংশ নিতেও এলিজিবল হলেন। যাদের নাম এই তালিকা থেকে ডিলিটেড হয়ে গিয়েছে বিভিন্ন কারণে, সেটা মৃত হতে পারে, সেটা অ্যাড্রেস ট্রান্সফার হওয়ার জন্য হতে পারে, ডুপ্লিকেট হতে পারে, অথবা কোনো সন্দেহজনক নাম হতে পারে, তাদের ভোটাধিকার আর থাকলো না। এবার রইল পরে অ্যাডজুডিকেটেড। এই অ্যাডজুডিকেটেড তালিকায় কাদের নাম থাকছে? প্রাথমিক যে ভোটার তালিকা ঘোষণা হয়েছিল সেই তারপরে যে 60 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা প্রকাশ করা হয়েছিল, মোটামুটি সেই 60 লক্ষের কিছু বেশি যে ভোটারের নাম, সেই ভোটারদের নামই থাকবে এই অ্যাডজুডিকেটেড তালিকায়। এইবারে তার পরবর্তী ধাপ কি হবে? যদি ধরে নেওয়া যাক যে কোনো ব্যক্তির নাম রয়েছে এই অ্যাডজুডিকেটেড তালিকায়, সেক্ষেত্রে এমনটা মনে করার কোনো কারণ নেই যে আপনারা আসন্ন নির্বাচনের থেকে ভোটাধিকার থেকে বঞ্চিত হলেন বা ভোটের অন্যান্য প্রক্রিয়ার থেকে বঞ্চিত হলেন। আপনারা প্রত্যেকেই জানেন মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা, পাশাপাশি ঝাড়খণ্ড ও ওড়িশার জুডিশিয়াল অফিসারদের নিয়ে চলছে এই নথি যাচাইয়ের কাজ। এই যে 60 লক্ষ তালিকা, সেই 60 লক্ষ তালিকারই নামগুলো খতিয়ে দেখছেন, বিভিন্ন ডকুমেন্ট, বিভিন্ন নথি যাচাই করে দেখছেন এই জুডিশিয়াল অফিসাররা। পরবর্তীকালে সময়ের সঙ্গে সঙ্গে এই লিস্টের পাশাপাশি তারা কিছু সাপ্লিমেন্টারি লিস্ট জারি করবেন। সেই লিস্টেও ঠিক যেইভাবে এই অনলাইন অফলাইন পদ্ধতির কথা আপনাদেরকে জানালাম, এই একইভাবে পরবর্তীকালে যে সাপ্লিমেন্টারি লিস্টগুলি বেরোবে সেই সাপ্লিমেন্টারি লিস্টেও আপনারা আপনাদের নাম খুঁজে পেতে পারেন। ইতিমধ্যে বিভিন্ন জেলায় জেলায় পৌঁছে গিয়েছে এসআইআর এর লিস্ট। যেমনটা আমরা সকাল থেকেই জানতে পেরেছি, বাঁকুড়া এবং উত্তর কলকাতায় সকাল থেকেই সেই লিস্ট পৌঁছে গিয়েছে, এবং যা খবর আসছে যে আলিপুরদুয়ারেও পৌঁছে গিয়েছে সেই তালিকা। এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে উত্তর কলকাতা থেকে প্রায় 17,000 এবং বাঁকুড়া থেকে প্রায় 1,35,000 ভোটারের নাম বাদ দিয়েছে। সংবাদ প্রতিদিন এর জন্য সিও অফিস থেকে ক্যামেরায় ব্রতিনের সঙ্গে আমি সোমনাথ। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।